শ্রম আইন লঙ্ঘনের মামলায় নিয়মিত আদালতে হাজিরা দেয়াকে দুর্যোগের সাথে তুলনা করে ডক্টর মোহাম্মদ ইউনুস দাবি করেন এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তবে রাষ্ট্রপক্ষ বলছে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশের সম্মানের বিষয়ে কথা বলতে পারেন তিনি। বৃহস্পতিবার সকালে শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে এসব কথা বলেন তারা। আগামী 4 জুলাই পর্যন্ত ইউনুস সহ 4 আসামির জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত। শ্রম আইন লঙ্ঘনের মামলা এবং শ্রমিকদের অর্থ আত্মসাতের দুদকের মামলায় গত 6-7 মাস ধরে নিয়মিতভাবে আদালতে উপস্থিত হচ্ছেন ডক্টর ইউনুস সহ অন্য আসামিরা। বৃহস্পতিবারও সকালে রাজধানীর কাকরাইলের শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন শ্রম আদালতে দেয়া 6 মাসের সাজার বিরুদ্ধে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নিয়ে। আদালত থেকে বেরিয়ে হয়রানির অভিযোগ করেন এই নোবেল বিজয়ী। প্রচুর কাজ করতে পারতাম যদি না আমরা এইসব টানাহেস্টার মধ্যে পড়ে না আছি, এই দুর্যোগের মধ্যে পড়ে না আছি। এটা ঠকছে কারা? আমি কি ঠকছি? আমার ঠকার কি আছে? আমি যা করার করেছি। শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না। তবে কোনো ধরনের হয়রানির অভিযোগ নাকচ করেন কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী। বলেন আদালতের কাছে তিনি এখন একজন সাজাপ্রাপ্ত আসামি। উনি সাজাপ্রাপ্ত আসামি, ওনার পার্টিকুলার একটা কেসের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওনার সাজা হয়েছে। উনি কথা বলতে পারবেন, মামলা নিয়ে কথা বলুন, আমাদের কোনো আপত্তি নেই। আগেও বলেছেন, ওনার আইনজীবী বলেছেন, এবং উনি আর্জি করেছেন, আর্জি করে জামিন বর্ধিত করেছেন। ডক্টর ইউনুস সহ 4 আসামির জামিনের মেয়াদ 4 জুলাই পর্যন্ত বাড়িয়েছে আদালত। তবে সাজার রায়ের সার্টিফাইড কপি না পাওয়ায় এদিনও মূল আপিল শুনানি হয়নি। কোর্ট মনে হয় অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী 4-7 তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করেছেন। ওই দিন পর্যন্ত বেইল মঞ্জুর করেছেন। স্থায়ী জামিন আবেদন মঞ্জুর না হলেও এ নিয়ে 4র্থ দফায় জামিনের মেয়াদ বাড়ল ডক্টর ইউনুসের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।